আসলে কি ওদের পরীক্ষার এক্সামের জন্য যে রুটিনটা ছিল, ফার্স্ট তো আমরা জানতাম যে ফেব্রুয়ারিতে সাধারণত হয়ে থাকে এসএসসি এক্সামটা। আবার ওই যে আন্দোলনের কারণে 2 মাস হয়তো পেছালো, কিন্তু পেছানোর পর আমি স্যাটিসফাইড না রুটিন নিয়ে। কারণ রুটিনে দেখা যাচ্ছে যে 3টা এক্সাম পরপর হয়ে যাচ্ছে। রুটিনটা যদি একটু ব্যতিক্রম করা হতো বা একটু চেঞ্জ করা হতো, কিছুদিন আগে যদিও চেঞ্জ করেছে, আমি চাচ্ছিলাম আবার নতুন করে চেঞ্জ করে হয়তো মাঝখানের যে 3টা এক্সাম, এটার মাঝখানে একটা গ্যাপ থাকলে ওরা হয়তো একটু ভালো প্রস্তুতি নিতে পারতো। এটাই এবার হয়তো একটু মেধার যাচাই হবে, এক্সাম একটু হার্ড হলেও হতে পারে, যেহেতু মেধা নিয়ে একটা আন্দোলন হয়েছে বা মেধা বা কোটা এই টাইপের। আমার কাছে মনে হচ্ছে হয়তো একটু মেধার যাচাই হতে পারে এবার এক্সামে, হলেও হতে পারে, বা একটু আতঙ্কে আছে এবার বাচ্চারা আসলে একটু এবার এক্সামটা নিয়ে। যে কারণে এবার প্রায়শই দেখছি যে এক একটা নিউজে আসছে এবার এক্সাম একটু হার্ড হবে, সেনাবাহিনী থাকবে। আসলে এখনো কোনটা হচ্ছে সেটা বাচ্চা বের না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না, দেখা যাক। আমি তো অবভিয়াসলি চাইবো আমার সন্তান যেমন ভালো করবে, পাশাপাশি সবাই ভালো করুক। আমি চাই সবাই ভালো করুক। ইনশাল্লাহ ভালো হবে, প্রিপারেশন ভালো, পরিশ্রম করেছে, ইনশাল্লাহ আশা করছি ভালো হবে, দেখা যাক কি হয়। নিরাপত্তা ঠিকঠাক দেখছি, কারণ পাশেই দেখছি পুলিশের গাড়ি, কিছুক্ষণ আগে আর্মিরা ছিল, তো কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ঠিকঠাকই আছে। আশা করছি ভালো করবে, কারণ আসলে আমাদের শিক্ষার্থী যারা তারা এখন অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি চেষ্টা করছে ভালো কিছু করার। তো সবকিছু যদি ঠিক থাকে পারিপার্শ্বিকতা, তাহলে আশা করছি ভালোই হবে। নতুনভাবে সবকিছু শুরু হচ্ছে, তো এটাই আশা রাখছি যে ঠিকঠাকভাবেই হবে সবকিছু। আর ওরা তো মেকানিক্সের স্টুডেন্ট, মোটামুটি আমাদের এক্সপেকটেশন লেভেলটাও ভালো, ওরাও ভালোভাবে পরীক্ষা দিলে প্রশ্নপত্র আউট বা এরকম চিন্তা বা এরকম আমাদের মাথায় আমি দেখি না যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা আউট হয়েছে। হ্যাঁ, বিভিন্ন জয়েন্ট পরীক্ষা দেখেছি যে ফটোকপি দোকানে, বিভিন্ন কোচিং সেন্টারে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কিন্তু এসএসসি এক্সামে এবছর অন্তত আমি এরকম ধরনের কোনো ঘটনা শুনিনি বা দেখিনি।